কি গরু ব্যাপারী না গরু কেনার জন্য আসছেন? গরু ব্যাপারী ভাই, আমরা গরুর ব্যাপারে গরু কিনেছি, গরু বেচার জন্য গরু নিয়ে আসছে, গরু আসছে বাজারে। কারণ বাজার তো বন্ধ ভাই, আমরা এই গরু নিয়ে কোথায় যাবো ভাই? চৌকাছা ভাই বড় বাজার, বৃহত্তর বাজার, আন্তর্জাতিক বাজার। আমরা এই বাজারে এসে মনে করেন যে আমাদের বড় একটা গর্বই বাজার নিয়ে আর কি, কিন্তু আমাদের বাজারটা এখন বন্ধ হয়ে যাতে আমাদের কষ্টকর ব্যাপার ভাই, বুঝছেন? কি ধরনের সমস্যা হবে এলাকাবাসীর এই গরু বাজার যেহেতু বন্ধ হয়ে গেল? ভাই এখানে সবচেয়ে বড় বাজার, এ এলাকা ভিত্তিক গরু সব এখানে কিনা বেচা হয়, দূর দূরান্ত থেকে বাজারতে লোক আসে, বেচা কিনা হয়। বা এত বড় বাজার আমাদের যশোর জেলায় আর কোথাও নেই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সেই খুশি মুহূর্তেই ম্লান হয়ে গেল যশোরবাসীর চৌগাছা উপজেলার। তো এটা অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত দুঃখজনক যে একটি বাজার সৃষ্টি করা কিন্তু অনেক কঠিন কাজ, আর ভাঙা কিন্তু একেবারেই সহজ কাজ। তো দেখেন, আজ শুক্রবার এই পশু হাটে পশু ওঠার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে পশুর হাটটি কিন্তু আজ বন্ধ হয়ে গিয়েছে। যেখানে আজানের পরপরই আপনার এই চৌগাছাবাসীর ঘুম ভাঙতো পাখির কিচির মিচির শব্দেই এলাকা কিন্তু ভারী হয়ে উঠত। যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতো, সেই জায়গায় আজ যেন ধুধু মরুভূমি। সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন যে বাজার, এই যে গরুর হাটের যে রাস্তার দুই ধারে যে আপনার গরুর গোবরের যে গন্ধ, গরুর যে গন্ধ, সেটা তো নাই। যে রাস্তার দুই ধারে যে গাড়ির যে জ্যাম যানজট এবং বাসের যে প্যাপু ভ্যাবু শব্দ, সেই শব্দটি কিন্তু নাই। আসলে এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত লজ্জাজনক।